আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 155-র এই অঙ্কগুলো এবং পৃষ্ঠা নম্বর 156-র এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো। দেখো প্রথমে 155 পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নতে বলা হয়েছে এত ও এত এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়। এখানে দেখো তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা বড় আর এটা ছোট, কিন্তু নয়। অঙ্কটা সমাধান করবে তবে বুঝতে পারবে কোনটি ছোট এবং কোনটি বড়। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। তো দেখো প্রথমে আমি 1 নম্বর দিয়ে 0.007 ও 0.7 বসিয়ে দিলাম। এখন আমি 0.007 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 7, এই বাম দিকে শূন্যগুলো মূল্য থাকে না, বসবে না। দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো এই 7টা ছিল 1, 2, 3 নম্বরে, তো এখানে 3টি শূন্য বসে যাবে। ঠিক আছে, তো এবার দেখো এটা এখানে আছে 0.7, তো সমান দেখো এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। তো দেখো কীভাবে করব। এখানে আমি দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যা বসিয়ে নেব। উপরে 7, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা আছে, মানে 1 নম্বরে 7টি ছিল, একটি শূন্য বসবে। তো এখানে দেখো যে এই দুটো ভগ্নাংশের হর কিন্তু সমান হয়নি, আমাকে হর সমান করতে হবে। এখানে বৃহত্তম হর হচ্ছে এটা 1000, এটা হচ্ছে ছোট, এটাকে আমাকে এর সমান করতে হবে। তো দেখো এর সমান করতে হবে, তো আমাকে এর হরটা বাড়াতে হবে। দেখো এখানে আমি এই 10 লিখে দিলাম, আর আমার দুটি শূন্যর প্রয়োজন আছে, দুটো শূন্য দিয়ে দিলাম। এবার দেখো এখানে 7টা লিখে নেব আমি। এখানে আমি দুটো শূন্য এক্সট্রা দিয়েছি বলে আবার এখানে আমি দুটো শূন্য দিয়ে দেবো, মানে নিচে যতটা বাড়াবো উপরে ততটাই আমাকে বাড়াতে হবে। এখন দেখো যে এটার হর এইটার হর সমান হয়ে গেছে, তো দেখে বোঝা যাচ্ছে কোনটি ছোট কোনটি বড়। এখানে দেখো যে 1000 ভাগের 7 ভাগ, আর এখানে হচ্ছে 1000 ভাগের 700 ভাগ, তো অবশ্যই এটা বড় এটা ছোট। প্রশ্ন বলেছে কোনটা ছোট কোনটা বড়, অতএব লিখতে পারি। তোমরা দেখো এই 0.007 বসিয়ে নেবে। তো ছোট এটা হচ্ছে, ছোটো দিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো এইভাবে, আর এটা বড় মানে এটা 0.7 আমি বসিয়ে দেবো। বুঝতে পারো এটা সহজে হয়ে গেল। বা তোমার লিখতে পারতে ছোটো বানান করে লিখে নিতে, সমান দিয়ে এটা বসিয়ে নিতে, ও বড় লিখে দিয়ে সমান দিয়ে এটা বসিয়ে নিতে, সেটা করলেও কিন্তু হয়ে যেত। এবার দেখো 2 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে 3টি সংখ্যা এখানে আছে, কোনটা ছোট ও কোনটা বড়। দেখো 0.003, 0.03 ও 0.3, এই 3টি সংখ্যার মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় বের করতে বলা হয়েছে। প্রথমে আমি এই সংখ্যাটিকে 0.003কে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 3, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো 3টা ছিল, 1, 2, 3 নম্বরে ছিল, তো 3টি শূন্য দিতে হবে ওকে। এবার দেখো এই সংখ্যাটি 0.03 সমান দেখো দশমিক উঠিয়ে দেবো, উপরে থাকছে 3, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, 3টা ছিল 2 নম্বরে, দশমিক পরে 2টি শূন্য দিতে হবে। এবার দেখো 0.3 এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দেবো, উপরে থাকছে 3, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো 3টি ছিল 1 নম্বরে, একটি শূন্য দিয়ে দেবো। তো এখন দেখো এর প্রত্যেকটা হর সমান হয়নি, আমাকে হর সমান করতে হবে। এখানে বৃহত্তম হর আছে 1000, তো এখানে একটি আমাকে শূন্য বাড়াতে হবে। তো দেখো উপরে 3 আর নিচে হচ্ছে 100, এখানে একটি শূন্য বাড়াতে হবে, তাই বলে উপরে একটি আমাকে শূন্য দিয়ে দিতে হবে। এখানে দেখো
আমাকে 3টি শূন্য আর এক্সট্রা যোগ করতে হবে, তবে 1000 হয়ে যাবে। তো উপরে 3, এখানে হচ্ছে 10, উপরে দেখো 3 আছে, নিচে 10 আছে, তো এখানে 3টি শূন্য আর বাড়াতে হবে, সরি আর 2টি শূন্য বাড়াতে হবে। তো 2টি শূন্য বাড়িয়ে দিলাম, তো এখানে আমি আর 2টি শূন্য যোগ করে দিলাম। ঠিক আছে, এখন দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, তবে দেখে বোঝা যাচ্ছে যে কোনটি ছোট আর কোনটি বড়। অতএব দেখো লিখে নেব, এর 3টি সংখ্যা আছে, সেজন্য লিখতে পারি যে ছোট সমান সবচেয়ে ছোট দেখো এটা, মানে এটা 0.003, ও এবার দেখো বড় সমান সবচেয়ে বড় এটা, মানে দেখো 1000 ভাগের 300 ভাগ আছে, মানে 0.3। বুঝা গেল। এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো আমি প্রশ্নটুকে নিচ্ছি 0.007 ও 0.027। প্রশ্ন বলা হয়েছে এর মধ্যে কোনটা বড় ও কোনটা ছোট। তো দেখো সেমভাবে করে নেব, 0.007 সমান, দেখো এখানে আমি দশমিক উঠিয়ে নেব, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 7, নিচে হবে দেখো দশমিক উঠিয়ে দিয়েছি বলে দশমিকের জন্য 1 বসবে, আর দশমিক পরে দেখো 1 2 3 নম্বরে ছিল 7টি, এই 7 এখানে আছে 3 নম্বরে, সেজন্য আমি 3টি শূন্য দিয়ে দেবো। এবার দেখো এই সংখ্যাটি 0.027। এখন দেখো উপরে আমি দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যা বসিয়ে নেব, তো উপরে 27 থাকবে, নিচে হবে দেখো দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো 1 2 3, 3টি সংখ্যা ছিল, সেজন্য 3টি শূন্য দিয়ে দেব। এখন দেখো দেখে বোঝা যাচ্ছে যে কোনটি ছোট কোনটি বড়। দেখো এখানে আছে 1000 ভাগের 7 ভাগ, এখানে আছে 1000 ভাগের 27 ভাগ। তো দেখো ছোট এটা, বড় এটা, তো অতএব লিখে নিতে পারি, দুটি সংখ্যা আছে তবুও লিখে নিচ্ছি যে ছোট সমান এটা, মানে 0.007, ও বড় হচ্ছে এটা, মানে এটা দশমিক সমান দিয়ে দিলাম 0.027। এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর দিয়ে দিলাম আমি। প্রশ্নটুকে নেব, প্রশ্নে আছে 0.003, 0.30,073, বলা হয়েছে যে এতকে বড় থেকে ছোট সাজায়। এখানে কিন্তু বড় থেকে ছোট সাজানো কথা বলা হয়েছে। দেখো কীভাবে করতে হবে, প্রথমে এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব, দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 3, আর নিচে হবে দশমিক উঠিয়েছিল দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো দুটি সংখ্যা ছিল, দুটি শূন্য। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যাটি 0.30, উপরে দেখো আমি দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যা বসিয়ে নেব, আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো দুটি সংখ্যা ছিল, দুটি শূন্য বসিয়ে নেব। এবার দেখো এই সংখ্যাটি 0.73, উপরে আমি দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যা বসিয়ে নেব, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো দুটি সংখ্যা ছিল, তো আমি দুটি শূন্য দিয়ে দেবো। এখন দেখো এর প্রত্যেকটা হর কিন্তু সমান হয়ে গেছে, অতএব লিখতে পারি যে ছোট থেকে বড় সাজানো, এই বড় থেকে ছোট সাজানোর কথা বলা হয়েছে। তো সবথেকে বড় হচ্ছে এটা, মানে 100 ভাগের 3 ভাগ এটা, 100 ভাগের 30 ভাগ, 100 ভাগের 73 ভাগ, সবথেকে বড় এটা। তো এটা লিখে নেব, তোমরা কোনো সময় এগুলো লিখতে যাবে না, 0.73 ছোটোর দিকে 30 জন্য দিয়ে দিতে হবে। এবার এটা মানে এটা 0.30, তারপরে এটা মানে এটা 0.03, বোঝা গেল। এবার দেখো 5 নম্বর, তো দেখো আমি 5 নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব। প্রশ্নে আছে 0.273,
.732 ও .372 বলা হয়েছে মানে এতকে ছোট থেকে বড় সাজায়। এখানে কিন্তু ছোট থেকে বড় সাজানোর কথা বলা হয়েছে। প্রথমে আমি এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 273, নিচে থাকছে দেখো দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো এই সংখ্যাটি .732, উপরে হবে দশমিক উঠিয়ে দিয়ে 732, নিচে হবে দশমিক উঠিয়েছি দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য বসে যাবে। এবার দেখো এই সংখ্যাটি .372, এখানে দেখো দশমিক উঠিয়ে দিয়ে আমি সংখ্যা বসিয়ে নেব। 372 উপরে থাকছে, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা, 3টি শূন্য। এখানে দেখো যে এটা হচ্ছে 1000 ভাগে 273 ভাগ, এটা হচ্ছে 1000 ভাগে 732 ভাগ, এটা হচ্ছে 1000 ভাগে 372 ভাগ। তো ছোটো থেকে বড় সাজানোর কথা বলা হয়েছে। তো সবচেয়ে ছোটো হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। অতএব লিখে নেব এটা মানে এটা, তো লিখব .273, আর ছোটো দিকে আমি তীরচিহ্ন দিয়ে দেবো। এটা মানে এটা .372, এবার এটা মানে এটা .732, এটা আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 156 অঙ্কগুলো। দেখো পৃষ্ঠা নম্বর 156 এই ছকটি কীভাবে পূরণ করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। দেখো তো দেখো আমি এখানে ছক সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখানে আছে অঙ্কে লিখি, স্থানে মানে বিস্তার করি, কথায় লিখি। তো দেখো এই অঙ্কে লিখি থেকে কীভাবে স্থানে মানে বিস্তার করা হয়েছে আর কথায় লেখা হয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে বুঝে দেখো। প্রথমে দশমিক আগের সংখ্যাটিকে আমি স্থানে মানে বিস্তার করে নেব। দশমিকের আগে আছে দেখো 3, তো 3 লিখে দিয়েছি। 3-এর পরে দেখো দুটি সংখ্যা আছে দশমিকের আগে পর্যন্ত, তো দুটি শূন্য, যোগ চিহ্ন, 1-এর কাজ করো 1 দিয়ে দিয়েছি। 1-এর পরে দেখো একটি সংখ্যা আছে দশমিকের আগে পর্যন্ত, একটি শূন্য, যোগ চিহ্ন। এবার 8-এর কাজ করো 8 বসিয়ে নিয়েছি। 8-এর পরে দেখো কোনো সংখ্যা নেই দশমিকের আগে পর্যন্ত, 8-এর পরে কোনো শূন্য বসে নেই, এবার যোগ চিহ্ন। এবার দেখো দশমিক পরেগুলো কাজ করতে হবে। শূন্যকে স্থান মানে বিস্তার করলে হয়, না করলে হয়, করিনি, এটাও করব না। 5কে করেছি, 5 উপরে, নিচে হচ্ছে দশমিকের পরিবর্তে 1, আর 5টা ছিল 1 2 3 নম্বরে, সেখানে 3টি শূন্য। বোঝা গেছে? এবার দেখো এটি দেখে কিন্তু আমি কথাই লিখে নেব। এখানে হচ্ছে দেখো এই 300 আছে, তো 318 দশমিক আর 005, মানে দশমিক পরেগুলোকে একটা একটা বলতে হয়। অথবা এবার দেখো 300, এটা কিন্তু 1/10 মানে একক দশক, 1/10, আর এটা হচ্ছে 1/10 এটা আছে 1/10, তো লিখে নেব 300 1/10, তারপরে হচ্ছে এই দশমিক পরে 5টা হচ্ছে দেখো সহস্রাংশে, এটা দশাংশ, এটা শতাংশ, এটা হচ্ছে সহস্রাংশ। বোঝা গেছে? এবার দেখো এটা আমি করে দেখাচ্ছি, আরও সহজে কিন্তু বুঝে যাবে। প্রথমে আমি এই স্থান মানে বিস্তার বইটা থেকে অঙ্কে লিখে নেব। তো দেখো প্রথমে আমি এই মূল সংখ্যাটিকে যোগ করে নেব। 820 আর 1 যোগ করলে হয়ে যাবে 821, এখানে বসিয়ে নেব 821। এবার দেখো দশমিক পরের সংখ্যাটিকে আমি যোগ করব, এখানে দশমিক দিয়ে দেবো আমি। দেখো এই 3-এর নিচে 10 আছে, মানে একটি শূন্য আছে, তো 3টা হবে দশমিক পরে 1 নম্বরে। 6 নিচে 100 আছে, দুটি শূন্য আছে, 6টা হবে দশমিক পরে 2 নম্বরে, 1 1 2, 2 নম্বরে 6 হলো। আর এখানে 3টে শূন্য আছে বলে একটা হবে দশমিক পরে 3 নম্বরে, 1 2 3, 3 নম্বরে। বোঝা গেল? এটা দেখে আমি কথাই লিখে নেব। দেখো এটা হবে 821, লিখে নেব 821 দশমিক, তারপরে হবে 3, দশমিক পরেগুলোকে একটা একটা লিখতে, 3 6 1। এবার লিখবো আমি অথবা, এটাকে কথায় কি কিন্তু আরেকভাবে লেখা যায়। এটা হয়ে যাবে 821
8 শত, এটা হবে 2 10 1, ঠিক আছে, 2 10 1। এবার হয়ে যাবে দেখো দশমিকের পরে 3টা আছে দশাংশ, লিখব 3 দশাংশ, 3 দশাংশ, আর 6টা হবে শতাংশ, লিখব 6 শতাংশ, আর 1টা হবে সহস্রাংশ, 1 সহস্রাংশ, সহস্রাংশ, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কে লিখি থেকে আমি স্থানের মানে বিস্তার করে নেব। তো এটা হবে দেখো প্রথমে 9 এর কাজ করব, 9 দিয়ে দেবো, 9 এর পর দেখো দুটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত, দুটি শূন্য, যোগ শূন্যর কাজ করলে হয় না করলে হয়, 1-এর কাজ করে নেব, 1 বসিয়ে নেব, ঠিক আছে। এবার যোগ চিহ্ন, দশমিকের পরে 5 আছে, দশমিকের পরে 5, তো 5 উপরে, দশমিকের পরে 5টা 1 নম্বরে, একটি শূন্য হবে 10, মানে দশমিকের পরিবর্তে 1, আর 5টা ছিল 1 নম্বরে, একটি শূন্য, যোগ 4-এর কাজ করে 4 উপরে, দশমিকের পরিবর্তে 1, 4টা ছিল 2 নম্বরে, দুটি শূন্য, যোগ 1 উপরে বসিয়ে নেব, দশমিকের জন্য 1, আর একটা ছিল 1 2 3 নম্বরে ছিল, 3টি এখানে আমি শূন্য বসিয়ে নেব। এটিকে আমি স্থান মানে বিস্তার করে দিলাম। এরপরে দেখো এখান থেকে আমি কথাই লিখে নেব। তো দেখো এটা হবে 9 শত 1 দশমিক 5 তারপরে 4 1, অথবা এবার লিখব 9 শত 1 লিখে নেব 1, ঠিক আছে। এবার দশমিকের পরে লিখে নেব আমি 5টা হবে এই দশাংশে, তো লিখব 5 দশাংশ, 4 হবে শতাংশ, 4 শতাংশ, আর 1 সহস্রাংশ, সহস্রাংশ, ঠিক আছে। এবার দেখো এটা আমি কথায় লিখি থেকে প্রথমে আমি অঙ্কে লিখব, তারপরে স্থান মানে বিস্তার করে নেব। দেখো তো দেখো আমি এই অথবার আগে থেকে এটি লিখলেই কিন্তু পেয়ে যাব অঙ্কে লিখিটা 2333, 2333 দশমিক 713। এবার দেখো এটা দেখে আমি স্থানে মানে বিস্তার করে নেব। এই 2-এর কাজ করব, 2 বসিয়ে দেবো, 2-এর পরে দেখো 3টি সংখ্যা আছে, 3টি শূন্য দশমিকের আগে পর্যন্ত। এই 3-এর কাজ করব, 3-এর পরে দেখো 2টি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত, 2টি শূন্য, যোগ এই 3-এর কাজ করব, 3 দিয়ে দেবো, 3-এর পরে একটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত, একটি শূন্য, এই 3-এর কাজ করব, 3 বসিয়ে দিলাম, দশমিক আগে পর্যন্ত 3-এর পরে কোনো সংখ্যা নেই, শূন্য বসালাম না, যোগ চিহ্ন এই 7-এর কাজ করব, 7টি উপরে, দশমিকের জন্য 1, আর 7টা ছিল 1 নম্বরে, একটি শূন্য, যোগ 1-এর কাজ করব, 1 বসিয়ে দিলাম উপরে, দশমিকের জন্য 1, আর একটা ছিল দেখো দশমিকের পরে 2 নম্বরে, দুটি শূন্য, যোগ এই 3-এর কাজ করব, 3টা উপরে, দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো 3টা ছিল 1 2 3 নম্বরে, 3টি শূন্য, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপরে দেখো এটা এই অঙ্কে লিখি থেকে আমি প্রথমে স্থান বিস্তার করব। প্রথমে 5-এর কাজ করব, 5 বসিয়ে নেব, 5-এর পরে দেখো 3টে সংখ্যা ছিল দশমিক আগে পর্যন্ত, আমি 3টি শূন্য বসিয়ে নেব, যোগ 2-এর কাজ করব, 2 বসিয়ে দিলাম, 2-এর পরে দেখো 2টি সংখ্যা ছিল, 2টি শূন্য বসিয়ে নেব, দশমিক আগে পর্যন্ত ছিল। এবার দেখো এই 2-এর কাজ করব, 2 বসিয়ে দিলাম, 2-এর পরে একটি সংখ্যা আছে, একটি শূন্য বসিয়ে দিলাম, দশমিক আগে পর্যন্ত ছিল সেই জন্য, যোগ এবার দেখো 9-এর কাজ করব, 9 বসিয়ে দিলাম, 9-এর পর দেখো কোনো সংখ্যা নেই দশমিক আগে পর্যন্ত, কোনো শূন্য বসালাম না, যোগ চিহ্ন। এবার 4-এর কাজ করব, দশমিক পরে আছে, তো 4টা উপরে বসবে, নিচে হবে দেখো দশমিকের জন্য 1, 4টা ছিল দশমিক পরে 1 নম্বরে, তো একটি শূন্য, যোগ 3-এর কাজ করব, 3টা উপরে বসিয়ে নেব, দশমিকের জন্য 1 বসাবো, 3টা আছে দেখো 2 নম্বরে ছিল দশমিকের পরে 1 2 নম্বরে, দুটো শূন্য, যোগ 2-এর কাজ করব, 2টা উপরে, দশমিকের জন্য 1,
দুইটা ছিল দেখো, দশমিকের পরে 1 2 3 নম্বরে 3টি শূন্য। এবার আমি এখান থেকে কথায় লিখে নেব। দেখো এটা হবে 5000 2 শত 29 দশমিক 4 3 2। অথবা এবার লিখব যে 5000 2 শতক আর 2 10 9 2 10 9। আর দশমিকের পরেরটি লিখে নেব আমি, 4 হবে দশাংশ, 4 দশাংশ আর 3 হবে শতাংশ, 2 হবে সহস্রাংশ। ঠিক আছে। এরপরে দেখো এই সংখ্যাটি থেকে আমি মানে স্তর বিস্তার থেকে প্রথমে অঙ্কে লিখে নেব। তো এটি যোগ করে প্রথমে মানে দশমিক এই ভগ্নাংশের আগের সংখ্যাটি যোগ করে নেব। এখানে 6330 আর 9, এটি যোগ করলে হবে 6339। লিখে নেব 6339 দশমিক। এটিকে দেখো আমি লিখে নেব। তো 1-এর নিচে 10 আছে, একটি শূন্য আছে, একটা হবে দশমিকের পর 1 নম্বরে। এখানে দেখো এই 2টা আছে, দেখো 3 নম্বরে 3টি শূন্য আছে বলে, তো দশমিকের পরে 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর বসিয়ে দিলাম, 3 নম্বর 2 বসিয়ে দিলাম। ঠিক আছে। এবার দেখো এটি দেখে আমি কথায় লিখে নেব। প্রথমে লিখব 6000 3 শতক 3 বা 3 শত বা 3 শত লিখতে হয়, 339 লিখে দিচ্ছি, 339। এবার দশমিক তোমরা পরীক্ষায় কিন্তু যে এটি লিখতে যাবে, যদি পরীক্ষায় পড়ে তোমরা কিন্তু অথবা দিয়ে এই পরেরটি লিখতে যাবে না। পরেরটি লিখলেও চলবে, না লিখলেও চলবে, একটি লিখলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে। দশমিক 1 0 তারপরে হচ্ছে 2 1 0 2। এবার অথবা লিখে নেব 6000 3 শতক 3 10 9 3 10 9 বা তোমরা 39ও লিখতে পারো। ঠিক আছে, 3 10 9। এবার দশমিক পরেরটি লিখবো আমি। তো একটা দেখো লিখবো দশাংশ, 1 দশাংশ আর শূন্য হবে, শূন্য লেখার প্রয়োজন নেই। আর 2টা লিখবো সহস্রাংশ, 2 সহস্রাংশ। এরপরে দেখো বাকিগুলো। তো দেখো এটি দেখে আমি প্রথমে অঙ্কে লিখে নেব। এখানে হচ্ছে 13000 13.013 13013 এটা শূন্য লাগবে আর 13। ঠিক আছে, 13013.013 এবার আমি এটাকে স্থানের মানে বিস্তার করে নেব। দেখো প্রথমে 1-এর কাজ ছিল 1 বসিয়ে নেব। 1-এর পরে দেখো 4টি সংখ্যা ছিল দশমিক আগে পর্যন্ত, আমি 4টি শূন্য বসিয়ে নেব। যোগ 3-এর কাজ করে 3 বসিয়ে নেব। 3-এর পরে দেখো এই 3টি শূন্য ছিল, তো আমি 3টি সংখ্যা ছিল, 3টি আমি শূন্য বসিয়ে দিলাম। যোগ শূন্যর কাজ করলে হবে, না করলে হবে,
করতে যাব না, 1 বসিয়ে নেব, 1-এর পরে একটি সংখ্যা একটি শূন্য বসিয়ে নেব, যোগ 3 বসিয়ে নেব, 3-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক আগে পর্যন্ত শূন্য বসাবো না, যোগ দশমিকের পরের সংখ্যাটিকে আমি স্থানান্তর বিস্তার করব, শূন্যর কাজ করলে হয় না করলে হয়, 1-এর কাজ করব, 1 বসিয়ে নেব, একটা দেখো দশমিকের পরে 2 নম্বরে আছে, তো আমাকে 1 দিয়ে দশমিকের পরিবর্তে 1 আর একটা ছিল 2 নম্বরে, 2টি শূন্য আমি বসিয়ে নেব, যোগ 3-এর কাজ করব, 3টা উপরে, নিচে হবে দেখো দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 3টা ছিল 3 নম্বরে, 3টে আমি শূন্য বসিয়ে নেব, বুঝা গেল। এরপরে দেখো এই অঙ্কে লিখি থেকে আমি প্রথমে স্থানে মানে বিস্তার করে নেব। প্রথমে দেখো এই 2-এর কাজ করব, 2 বসিয়ে নেব, 2-এর পরে দেখো 1 2 3 4, 4টি সংখ্যা ছিল, 4টি আমি শূন্য বসিয়ে নেব, যোগ এই 1-এর কাজ করব, 1 বসিয়ে নেব, 1-এর পরে দেখো 3টি সংখ্যা ছিল, 3টি শূন্য বসিয়ে নেব, যোগ এই 1-এর কাজ করব, এই 2-এর কাজ করব, 2 বসিয়ে নেব, 2-এর পরে দেখো 2টি সংখ্যা ছিল, 2টি শূন্য বসিয়ে নেব, 1-এর কাজ করব, 1 বসিয়ে নেব, 1-এর পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য বসিয়ে নেব, যোগ 9-এর কাজ করব, 9 বসিয়ে নেব, যোগ এবার দেখো দশমিকের পরের সংখ্যাটিকে আমি কাজ করব, দশমিকের পরে 2 আছে, 2 বসিয়ে নিলাম, আর দশমিকের পরিবর্তে 1, দশমিকের পরে 2টা ছিল 1 নম্বরে, একটি শূন্য, যোগ 1-এর কাজ করব, 1 বসিয়ে নেব, দশমিকের পরিবর্তে 1, একটা ছিল দেখো দশমিকের পরে 2 নম্বরে, 2টো শূন্য বসিয়ে নেব, যোগ 3-এর কাজ করব, 3টা উপরে, নিচে হবে দশমিকের জন্য 1, 3টা ছিল 3 নম্বরে, দশমিকের পরে 3টি আমি শূন্য বসিয়ে নেব, ঠিক আছে। এবার আমি এটা দেখে দেখে কথায় লিখে নেব, দেখো এটা হবে 21,000 219, ঠিক আছে। এবার দশমিক তারপর আছে 2 1 3, অথবা এবার দেখো আবার লিখে নেব 21,000 2 দশক, এই 2 শতক, 2 শতক, আর 1 10 নয়, 1 10 9। এবার দশমিক পরে লিখব আমি, তো 1 এই 2 হবে দশাংশ, 2 দশাংশ, 1 হবে শতাংশ, 1 শতাংশ, আর 3 হবে সহস্রাংশ, 3 সহস্রাংশ, বোঝা গেল। এরপরে দেখো এই স্থান মানে বিস্তার করি থেকে অঙ্কে লিখে নেব। প্রথমে দেখো আমি এই ভগ্নাংশের আগে পর্যন্ত যোগ করে নেব, এখানে হচ্ছে 90,000, এখানে 9, এটি যোগ করলে হয়ে যাবে 90,009। তো দেখো 9 আর 3টি শূন্য, ঠিক আছে, আর এখানে 9, আর এই 9 দেখো দশমিকের পরে হবে, 3টি শূন্য আছে 3 নম্বরে হবে, দশমিকের পরে 3 নম্বরে, 1 2, এখানে 9। এখন আমি এটা দেখে কথায় লিখে নেব, এটা হয়ে যাবে 90,000 9 দশমিক 0 0 9, অথবা এবার লিখব 90, ঠিক আছে, 90,009। এবার এই 9টা হয়ে যাবে কিন্তু সহস্রাংশে, শূন্যগুলো লিখতে যাব না, 90,009 সহস্রাংশ, ঠিক আছে। এরপরে দেখো এই কথায় লিখে থেকে আমি প্রথমে অঙ্কে লিখে নেব 71,700, তো লিখব 71,700
701 701 দশমিক এবার 0017 017। এবার দেখো এটা দেখে আমি স্থানীয় মানে বিস্তার করে নেব। প্রথমে 7-এর কাজ করো, 7 বসিয়ে দিলাম। 7-এর পরে দেখো 1 2 3 4 4টি সংখ্যা ছিল দশমিক আগে পর্যন্ত, 4টি আমি শূন্য বসিয়ে নেব। যোগ এবার 1-এর কাজ করো, 1 বসিয়ে দেবো। 1-এর পরে দেখো 3টি সংখ্যা ছিল দশমিকের আগে পর্যন্ত, 3টি শূন্য বসিয়ে দিলাম। যোগ এই 7-এর কাজ করব, 7 বসিয়ে দেবো। 7-এর পরে দেখো 2টি সংখ্যা, 2টি শূন্য। যোগ এই শূন্যের কাজ করতে যাব না, 1-এর কাজটি করে নেব, 1 বসিয়ে নেব। যোগ এই শূন্য কাজ করতে যাব না, শূন্য কাজ করলে হয় না করলে হয়, এই 1-এর কাজ করব, 1টা বসিয়ে দিলাম। দশমিকের জন্য 1 বসিয়ে নেব। আর দশমিক পরে দেখো একটা ছিল যে 2 নম্বরে, 2টি শূন্য। যোগ 7-এর কাজ করব, 7টা উপরে, নিচে হবে দেখো দশমিকের জন্য 1, আর 7টা ছিল 3 নম্বর দশমিকের পরে, 3টে শূন্য। বুঝা গেল? এরপরে দেখো এই অঙ্কটি এখানে আছে স্তর মানে বিস্তার করে দেওয়া আছে। প্রথমে আমি অঙ্কে লিখে নেব, ভগ্নাংশের আগের সংখ্যাটি যোগ করে নেব। এখানে হচ্ছে 20,000, 4,000 আর 709। তো এটা হয়ে যাবে 20,000 আর 4,000 যোগ করলে হয়ে যাবে 24,000। ঠিক আছে, তো এখানে লিখে নেব 24 লিখে দিলাম। এবার 709 হবে, তো 24,709। এবার আমি দশমিক বসিয়ে নেব। 7-এর নিচে 10 আছে, তো 60 একটি শূন্য আছে বলে 60টা হবে দশমিক পরে 1 নম্বরে। এবার 8-এর নিচে 100 আছে, 2টো শূন্য আছে, তো 8টা হবে দশমিক পরে 2 নম্বরে, 1 2 নম্বরে হলো 8। 6টা হবে 3 নম্বরে। এবার এটা দেখে আমি কথায় লিখে নেব, এটা হয়ে যাবে 24,000 709। এবার দশমিক 7 8 6। ঠিক আছে, এবার অথবা লিখে নেব, অথবা আবার লিখে নেব 24,000 7 শতক বা শতক লিখতে পারো। ঠিক আছে, শতক 9। আর এই 7টা হবে দশাংশ, 7 দশাংশ। ঠিক আছে, 8টা হবে শতাংশ, 8 শতাংশ। আর 6 সহস্রাংশ। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।